जोहार गे तिहिया आर मिटे नवा वीडियो रे आपे सनम कोगी सगुन दाराम आसो कनी सनम गी नपाय गे नाका पिया आर आले हो नपाय गे नाका ले तिहिन दो अडी मिटे खुशी रियांग दिन कना कारण तिहिन दो निये बोलपुर शांतिनिकेतन रे महाराज सौरभ गांगुली हजू कना आर सावते महिला क्रिकेटर झूलन गोस्वामी हजू कना उनी नेल गी चला हुई लगी आर नय नातिन छत सपड़ा रेडी कना तो प्रथम बार माने नि बोलपुर ते दो हजू कना सौरभ गांगुली आर फर्स्ट टाइम इन हो नेल हुई लगी आर की माने तो जाई होक प्रथम बार गिमा हजू कान बोलपुर रे आर आले निये बोलपुर रे जखन सौरभ गांगुली हजू कना ओना के आबार अकय हाथ छाड़ा गोल का ओना खातिर अली हलिन चला लगी बिटी आबे तलिन ने आ तिहिया सेरमा रे मा कोनो ठीक बनु का नय रिमिल कदा तो दा हे दड़ुआ नितो बाजा कना आयुब 3:30 के तो 4 समय हजुआ और उना लहा रे मा तो खाली टीवी करे गे नेल हुई कान तिहिन दो रियल रे नेल हुआ सौरभ गांगुली तो आले ठेका नोडे चलाते तो प्राय 10 मिनट गाल समय हतावा और चलो थाले बो नेल गुला जहाय को जुदी सौरभ गांगुली और झूलन गोस्वामी पे खुशी किन खाय ताले ये वीडियो तो फुल नेल तबन पे और इन हन चला कना नेल हुइया और साथे आपे हन जुदु पिया और चेक खातिर किन हजू कना ओना दो उनकिन किन लया और वीडियो रे तहन तबन पे चलो थाले नि चला लेन और जुदी चैनल रे जहाय पे नाव खाय लाइक पे मिटे कमेंट पे और चैनल सब्सक्राइब दो भेडिन तबना और हय अलिंग हलिंग दो ना ओड़ा खय दो रास्ता रे मिना कालिंग तो हय लिंग तिये सेटर केदा और नोडे गे हजो सौरभ गांगुली दो निये दो हुयो कना बोलपुरियां डाकबांगलो मार और नितो दो को दाराम आदरिया ओना खातिर नो कदा एने एने ते को चला कना और चलो थाले वीडियो नेल तबन पे और हय पे नेल दड़ुआ तिना भीड़ हाना से निये सा लाइन हुई कना तो निये ताला ढात के हाँ तब सौरभ गांगुली दो और किछुक्षण अपेक्षा पे और मी घड़ी पर खाई पे नेल नामे तबना अबोरेन महाराजा सौरभ गांगुली और साथे हजू कना महिला क्रिकेटर झूलन गोस्वामी आनुकु गोगो हड़ा को तीरे नेल पे बाहा को सब बड़ा कदा तो बाहा हा को एरिया और को दाराम आदरिया बोले हमरा लहार मा उनको एने कुड़ी हा मिना का कोगी एने एने ते को सेनो और चलो ताले वीडियो रे थन तबन पे नेल तबन पे और किछुक्षण अपेक्षा पे সৌরভ গাঙ্গুলি দাদাগিরি মানায় তাঁরই সেরার মুকুট ক্রিকেট মাঠে আজ এই দিন কয়েক লাইন যার জন্মদিন জুলাই 8 ব্যাটে বা বলে ভক্ত বলে প্লেয়ার অনেক আসবে যাবে 22 গজে ওই মেজাজে দাদা
তোমার মতো আর কেউ কি হবে আমাদের মধ্যে? ঝুলন গোস্বামীকে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক প্রিয় শ্রী চন্দ্রনাথ সিনহা মহোদয়কে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক, WBSRD এর সম্মাননীয় চেয়ারম্যান মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহোদয় এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি তাকে এই মঞ্চে। স্বাগত জানাচ্ছি মাননীয় শ্রী বিকাশ রায় চৌধুরী মহোদয়কে, স্বাগত জানাচ্ছি মাননীয় শ্রী অসিত মাল মহোদয়কে, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে মঞ্চে উপস্থিত আছেন অনুব্রত স্যার, অসিত স্যার, বীরভূম জেলার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন, বিশ্বরূপদা, আমাদের মহিলা ক্রিকেটের তরফ থেকে মিঠুদি, লোপাদি, গার্গিদি, কেয়াদি সকলকে, অ্যান্ড আমাদের সিআইবির প্রেসিডেন্ট স্নেহাশিস দা অ্যান্ড সকল সিআইবির কর্মকর্তাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আপনারা যেভাবে আজকে এখানে এসেছেন আশা করব মহারাজদার কথা তো শুনবেনই, অবশ্যই আমরা সকলেই তার জন্য বসে আছি, কিন্তু পরের দিন থেকে মাঠে রেগুলার আসবেন। ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যে কোনো খেলা হোক, আপনারা পার্টিসিপেট করবেন আর মেক শিওর দ্যাট মাঠটা সবসময় ভরে থাকে, আপনাদের ছোট ছোট ছেলেমেয়েরা যেন এখানে খেলাটা যেন শেখে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, থ্যাংক ইউ। অনুব্রত বাবুর সাথে আমার 10 বছর আগে প্রথম দেখা হয়। প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার 10 বছর বাদে ওনার সঙ্গে দেখা। শ্রীমতী পর্ণা ঘোষ, চেয়ারম্যান বোলপুর বিধানসভা, শ্রী সুদীপ্ত ঘোষ, সহসভাপতি বীরভূম ডিএসএ, সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি, আমার অত্যন্ত প্রিয়, আমার ছোট বোনের মতো আমাদের ঝুলন গোস্বামী, বাংলার গর্ব, বাংলা কেন সারা ভারতবর্ষের গর্ব ঝুলন। এই মঞ্চে বাংলার অনেক প্লেয়ার আছেন, মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন। আচ্ছা, অনুব্রতবাবু বলছেন কোচিং করে দিতে। হ্যাঁ, তো বাংলার অনেক মানুষ আছেন এখানে যারা এই মঞ্চে আছে, বাংলার অনেক মহিলা প্লেয়ার যারা ভারতের হয়ে খেলেছেন। লোপাদি আছে, গার্গিদি আছে, মিঠুদি আছে, কেয়াদি আছে, যারা ভারতের ওই বহুদিন এখানে দেবাশিস গাঙ্গুলির পেছনে। সিএবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আছেন রবিদা, রবি মিত্তির আমাদের, উনি আছেন স্টেজে। আর সিএবির আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসছেন এই বোলপুর শহরে। আমার প্রথমবার বোলপুরে আসা, আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি, তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে। আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে, কিছু দিকেই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম। এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান। এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে। বাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে, কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিএবিতে আসে, খেলাধুলোর সঙ্গে জুড়ে আছে, বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায়। এই আমাদের সুশান, আমাদের বিদ্যালয়দা, এনারা যবে থেকে আমি খেলার সাথে যুক্ত, খেলা ছাড়ার পর সিবি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত, ততদিন তারা আমার সাথে থেকেছে। আর আজও তাদের মতো এত লয়াল মানুষ। উনি মাফ করবেন, উনি 4 কোটি টাকা দিয়েছেন এই জেলার ক্রিকেট উন্নয়নের জন্য, এই স্টেডিয়ামের উন্নয়নের জন্য। আশা করি এই জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যারা ভারতের বাংলায় সুশান্ত লাভ করে দিলেন, তাদেরকেও আজকে সম্বর্ধনা দেওয়া হলো। আমি অত্যন্ত আনন্দিত যে ক্রিকেট ছাড়াও বাকি যারা ভলিবল, বাস্কেটবল যারা বীরভূম থেকে খেলে, তাদেরকেও এই মঞ্চে ডেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ক্যারাটে আছে, ক্যারাটে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমি বেশি সময় আপনাদের নেব না, কারণ আকাশ কালো হয়ে এসছে। আমি একটা কথাই আপনাদের বলবো যে এখানে ছেলে মেয়ে সবাই আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা খেলাধুলো করতে চায়, যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চায়। যদি ঝুলন গোস্বামী ভারতের হয়ে মেয়েদের
রিপ্রেজেন্ট করতে পারে, বাংলারও রিপ্রেজেন্ট করতে পারে, আর ক্রিকেট খেলাকে এত দূর নিয়ে যেতে পারে। তোমাদের মতো ছোট মেয়েরা যারা এখানে আছে তারা খেলাধুলোর সাথে যুক্ত হোক আর বাংলা তথা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাও। সিএবি বহু এই ঝুলন গোস্বামী, ঝুলন ইজ অ্যান অ্যাবসলিউট আইকন। তাই একটা কথা মনে রাখবে, ঝুলন যদি এখানে পৌঁছতে পারে, চাকদার মানুষ ঝুলন একদম তোমাদের মতো জেলার চাকদার সাধারণ মেয়ে ঝুলন, সেই ঝুলন যদি এত নাম করতে পারে, বীরভূমের মেয়েরাও এই জায়গায় পৌঁছতে পারে। বীরভূম থেকে প্রচুর ছোট ছোট ছেলেরা কলকাতায় খেলতে আসে, সিএবি তাদেরকে অনেক সহযোগিতা করে, ভবিষ্যতে তারা করবেও। কারণ সিএবির কাজই এটা। আর সিএবিতে যারা এখান থেকে যায়, বিদ্যাধর দাস, সুশান্ত দা, তারা কিন্তু সবসময় বোলপুর শুধু নয়, বীরভূম জেলার সমস্ত খেলাধুলোর কথা তারা তুলে ধরে। তোমাদের সাথে আজ আলাপ হয়ে আমি অত্যন্ত আনন্দিত। মানে আমি আগে বলতাম যে আগে আমি কোনোদিন বোলপুর বা শান্তিনিকেতন আসিনি, তাই বোলপুরের আজকে এই সুন্দর খেলাধুলোর সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে চেষ্টা করতে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর আবার বলি, সুশান্ত দা, বিদ্যাধর দা, যারা আমাকে দিনের পর দিন রিকোয়েস্ট করে এখানে এনেছে, আমি সত্যিই বলবো যে আমি বোলপুরে আসতে পেরে, এত সুন্দর একটা শহর দেখে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আশা করি ভবিষ্যতে শান্তিনিকেতনও যা হবে এখান থেকে খুব কাছে শান্তিনিকেতন। তাই তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক অনেক সহানুভূতি। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।